হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে পিএসসি ক্লার্কশিপের থার্ড সেশনের ইংলিশ কোয়েশ্চেন নিয়ে আজকে আমি ডিসকাস করব। আনসারগুলো বলে দেবো এবং যেগুলো ডিসকাশনের দরকার আছে বা এক্সপ্লানেশনের দরকার আছে সেগুলো আমি বলে দেবো। অলরেডি আমি ফার্স্ট আর সেকেন্ড সেশনের আনসার বলে দিয়েছি, আপলোড করে দিয়েছি ভিডিও। যারা এখনও দেখোনি চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে। তো আজকে আমরা থার্ড সেশনটা করবো। চলো দেখো, থার্ড সেশনের কোয়েশ্চেনটা কিন্তু কম্প্যারেটিভলি আগের যে দুটো সেশনের থেকে একটু ইজি আছে, মানে আমার মনে হয়েছে আর কি। তো এখানে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলছে বার্ডস বিল্ড ড্যাশ নেস্ট। এবার এখানে একটা অনেকেই যে ভুলটা করেছে, সবাই মানে অনেকে ইটস করে এসে, সবসময় মনে রাখবে ইট হোক বা হি হোক বা শি হোক বা এর রেসপেক্টে কোনো নাউন যদি হয়, রাম শ্যাম বা রাম সীতা এরকম যদি হয়, এদের প্লুরাল অলওয়েজ কিন্তু দে হয়। ঠিক আছে, থার্ড পার্সনের প্লুরাল আমরা দে করব, সেটা লিভিং নন লিভিং যে কোনো কিছুই হতে পারে। ইটস কখনো কিন্তু প্লুরাল নয়। ইটস কথাটা মানে হচ্ছে ইহার, পজিটিভ কেস অফ ইট। ঠিক আছে, আর আইটি অ্যাপোস্ট্রফি এটস মানে হচ্ছে ইট ইজ বা ওয়াজ, বা ইজ হবে, ইট ইজ বা ওয়াজ। তাহলে এখানে কিন্তু আমরা আনসার করব দেয়ার। অনেকের মনে হয় যে বার্ডস তো হিউম্যান বিং নয়, তাহলে আমরা কেন দেয়ার করব? বার্ডস হোক, অ্যানিমাল হোক, বা কোনো নন লিভিংয়ের ক্ষেত্রে আমরা যদি ইটেরও ব্যবহার করি, তার প্লুরাল কিন্তু আমরা অলওয়েজ দে করব, কখনো ইটস করব না, মনে রাখবে। পাশাপাশি করি এভিডেন্স। এভিডেন্স মানে কি আমরা জানি? প্রমাণ। এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ। তাহলে এখানে দেখো কি চাইছে, সিনোনিম। তাহলে আমরা এখানে কি করব? এভিডেন্স, অপশন পেপারস, ডকুমেন্টস, অ্যাকাউন্টস, কি হবে? প্রুফ হবে। তাহলে আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউ ড্যাশ হ্যাভ ডান আ বিট মোর টু হেল্প ইনস্টিড অফ লিভিং এভরিথিং টু মি। মানে আমার ওপর সব না ছেড়ে দিয়ে তুমিও কিছু করতে পারতে, তাই না? বা করা উচিত ছিল, যে কোনো একটা। তাহলে এখানে দেখো, ক্যান হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, দে ডু নট মেক এনি সেন্স। তাহলে আমরা এখানে কুড হ্যাভ করব। কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ মানে কি? এগুলো ইনকমপ্লিট অ্যাকশন। শুড হ্যাভ ডান দিস, ইউ শুড হ্যাভ ডান দিস মানে তোমার এটা করা উচিত ছিল, বাট ইউ ডিডন্ট ডু দিস, তুমি এটা করনি। এখানেও সেটাই বলছে যে ইউ কুড হ্যাভ ডান আ বিট মোর টু হেল্প ইনস্টিড অফ লিভিং এভরিথিং টু মি। মানে সব কিছু আমার ওপর না ছেড়ে দিই, তোমারও কিছু করতে পারতে। এখানে করা উচিত ছিল বলবো না, যেহেতু শুড নেই, তাহলে করতে পারতে মানে তুমি করনি। অপশন বি হবে। নাম্বার 7, এটাকে রিপ্লেস করতে হবে। অকেশনালির ইডিয়াম কি? অফ অ্যান্ড অন। অকেশনালি মানে হচ্ছে অফ অ্যান্ড অন। আচ্ছা, এটাও দেখো খুব কমন একটা ফ্রেজাল ভার্ব, পোস্টপন। পুট অফ মানে পোস্টপন। আচ্ছা, এটা মোস্ট প্রবলি রিপিট হয়েছে কোনো আর একটা সেশনের সঙ্গে। দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য ওয়াল, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য, অপশনও চেঞ্জ হয়নি, এই যে এ হবে। দ্য ওয়াল ইজ ম্যাশন, দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য ওয়াল, তাহলে দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাশন। ঠিক আছে। আচ্ছা, বলছে চেঞ্জ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইনটু আ স্টেটমেন্ট, তার মানে ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ করতে বলছে বা ডিক্লারেটিভ। তাহলে আর্নট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার। তাহলে আমরা আগেও করেছি, আমি আমার লাইভ ক্লাসেও বলেছি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় আমরা কি করব? পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভের রুলটা ফলো করবো। মানে আর্নট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, তার মানে এর আনসার কি হবে? পজিটিভ। মানে ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। কোথায় আছে দেখো, ইউ হ্যাভ বিন আসবে না, ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ হবে না, ইউ ওয়্যার তো হবেই না, তাহলে অপশনে দেখো, অপশন এলিমিনেট করেই কিন্তু আনসার করা যাবে। কারণ দেখো, এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট আছে, তুমি কিন্তু কখনোই পারফেক্ট টেন্স করতে পারবে না বা পাস্ট টেন্স করতে পারবে না, এগুলো তো আমরা ট্রান্সফরমেশন এইভাবে চেঞ্জ করতে পারবো না। তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার। নেক্সট, নাম্বার 9, শি ড্যাশ সি শেলস বাই দ্য সিশোর। আচ্ছা, এটা আমরা শয়ের উচ্চারণ, তিনটে যে শয়ের ইউজ, এই শয়ের উচ্চারণগুলোকে ঠিক করার জন্যই সেন্টেন্সটা আমরা খুব ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এখানে দেখো,
সেলস, সেল সবই সেল দেওয়া আছে, মনে রাখতে হবে SALE এই সেল মানে হচ্ছে নাউন, ঠিক আছে, আর SELL সেল হচ্ছে ভার্ব, যেমন অ্যাডভাইস ADVIC নাউন, আর যদি আমরা ADVIAC করি তখন হবে এটা ভার্ব। তাহলে আমরা কি করব, সি সেলস, সেলস হবে SELLS। এবার সেল কেন হলো না, কারণ সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে আমরা ভার্বের সঙ্গে SES অ্যাড করব। ওকে, চলো। Change the following statement into a question. They had been waiting for her for 2 hours. এটাকে কি করতে বলেছে, স্টেটমেন্টটা কি কোয়েশ্চেন, মানে এটার চারের ঠিক উল্টোটা দিয়েছে আর কি। তো ব্যাপারটা সেরকমই হবে, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। তাহলে এটা দেখো স্টেটমেন্ট আছে পজিটিভ, ইন্টারোগেটিভ হবে নেগেটিভ, তাহলে হ্যাডন্ট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। বাকি অপশনগুলো দেখো, ওয়ারেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাদ চলে যাবে, কারণ তুমি তো এখানে টেন্স পাল্টাতে পারবে না, তোমাকে জাস্ট সেন্টেন্সের মোডটাকে পাল্টাতে হবে, মানে অ্যাসার্টিভ আছে ইন্টারোগেটিভ করতে হবে, বাট টেন্সকে আমরা চেঞ্জ করতে পারবো না। ওন টিউ দেখো সব উল্টো পাল্টা টেন্স দেওয়া আছে, মানে যেটা আমার এখানে হবে না। এখানে দেখো হ্যাডেন্ট দেয়া আছে, ওয়েটেড, এটা আবার পারফেক্ট টেন্স হয়ে গেছে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস একটাই আছে, একটু পড়লেই কিন্তু আনসারগুলো করা যায়। নেক্সট, ল্যাঙ্গুইড মানে হচ্ছে ল্যাকিং এনার্জি, এনথু, তাহলে অপোজিট কি হবে, লেজি। দেখে নিই আমি সিনোনিম, কারণ আমি একটা সেটে অ্যান্টোনিমকে সিনোনিম করে দিয়েছি, হ্যাঁ এটা সিনোনিম চাইছে, ঠিক আছে, বি হবে। আচ্ছা চলো নেক্সট, নাম্বার 11, আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে। তাহলে কি করবো আমরা, বাই দ্য মেট্রো রেলওয়ে। ট্রাভেল বাই মিনস হয়, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, ঠিক আছে, সিভার্ড মিনস। আচ্ছা এটা সিভিয়ার করবো না, সিভিয়ার্ড। আচ্ছা দেখো, সিভার্ড কথাটার মানে হচ্ছে তোমার কাট অফ, সেপারেট হয়ে যাওয়া, সিভিয়ার মানে কিন্তু আলাদা, মানে সিভিয়ার বলতে যেটা চরম বলি আর কি। আচ্ছা আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন দিই, ইউ শুড রিলাই ড্যাশ ইয়োর, আচ্ছা আওয়ার ওন এফোর্টস, উই শুড রিলাই, সরি, তাহলে রিলাই হলে রিলাই, ডিপেন্ড, এগুলোর সঙ্গে আমরা অনের ইউজ করব। আচ্ছা, দ্য থিভস এসকেপড উইথ দ্য স্টোলেন মানি, তাহলে দ্য থিভ, দেখো ইন, মনে রাখতে হবে ইন মানে কি, ইন মানে ইনসাইড, ভিতর দিকে আসা, আর এসকেপ মানে বোঝাচ্ছে, ধরো তুমি এটা জানোই না, আমি ধরলাম এই গেট ইন গেট আউটের মানে জানো না, তবুও দেখো আনসারটা করতে পারবে, কারণ এসকেপ মানে হচ্ছে বহির্মুখী, যেটা পালিয়ে যাচ্ছে, আর ইন যখন ইউজ হয়, আমরা সিম্পল প্রিপোজিশনও দেখেছি, ইন মানে হচ্ছে ভিতর দিকে ঢোকা, অফ, আউট, ঠিক আছে, এইগুলোর মানে হচ্ছে বাইরের দিকে। তাহলে এসকেপ মানে বাইরের দিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ইন হবে না, অ্যাওয়ে হবে। এবার তিনটেতেই দেখো অপশনটা খুব ইজি করে দিয়েছে তোমাদের জন্য, আলাদা আলাদা কিন্তু গ্রুপ ভার্ব দেয়নি, সবই গেটের ইউজ দিয়েছে। এবার এখানে দেখো গট ইন, গেটিং, গেটিং হবেই না, কেন, কারণ দ্য থিভস এখানে ওয়্যার হতো, নেই এখানে, কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না। গেট তো হবেই না, কারণ বলছে দেখো সে অলরেডি চলে গেছে, যায় তো না, দ্য থিভস এসকেপড, এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে গট অ্যাওয়ে হবে। অনেক সময় অনেক কোয়েশ্চেন হয়তো তোমার কাছে মনে হতে পারে আনকমন বা আননোন, এমন একটা ওয়ার্ড বা অপশন দিকে আমি ছেড়ে দিলাম, কিন্তু একটু যদি ওটা একটু ভালো করে পড়া যায়, তাহলে দেখবো অনেক কোয়েশ্চেন কিন্তু আমরা একটু লজিক্যালি যদি ভাবি, আমরা কিন্তু আনসার করতে পারি। যেমন এটা, যদি তুমি মিনিং নাও জানো, তাহলে কিন্তু এসকেপের মিনিং মোটামুটি সবাই জানে, এটা জানলেই কিন্তু আনসার করা যাবে। চলো নেক্সট, ডিসক্রিপেন্সি, ডিসক্রিপেন্সি মানে হচ্ছে কি ডিফারেন্স, তাহলে এখানে কি করব, ভ্যারাইটি বলবো না, ভ্যারিয়েন্স বলবো, তফাৎ। ভ্যারাইটি মানে তো তফাৎ নয়, বিভিন্ন রকমের বোঝাচ্ছে, আর ভ্যারিয়েন্স মানে হচ্ছে যেটা আলাদা। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, আ ড্যাশ ইন এ চায়না শপ, এটা একটা ইডিয়ম, আ বুল ইন এ চায়না শপ মানে আ ডিস্ট্রাকটিভ পার্সন। আচ্ছা রিমুভ করা মানে কি, টেক অফ করে দেওয়া, রিমুভ। এগুলো আর বোঝাবার কিছু নেই, আমি জাস্ট আনসার বলে দিচ্ছি, যেগুলো বোঝানোর বুঝিয়ে দিচ্ছি। সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা ইউ ড্যাশ বাই হিম আ নিউ ওয়ান, তাহলে বলছে দেখো ইউ আছে এখানে ক্লু, তুমি
হিজ, ইউ আর হিজ, দেখো তুমি তার ক্যামেরাটা, তোমার ক্যামেরা ভাঙনি, তার ক্যামেরাটা ভেঙেছো, তাই না? তাহলে কি তোমার এটা কর্তব্য, এটা উচিত আর একটা নতুন ক্যামেরা তাকে কিনে দেয়া, তাহলে শুড হবে। কিন্তু আমি যদি বললাম তুমি তোমার ক্যামেরাটা ভেঙে ফেলেছো, তো তুমি আর একটা ক্যামেরা কিনতে পারো, তখন উচিত কথাটা আর আসবে না, ঠিক আছে? কিন্তু যেহেতু তুমি অন্যের ক্যামেরা ভেঙে দিয়েছো, সেক্ষেত্রে তোমার এটা রেসপন্সিবিলিটি যে তুমি যেহেতু অন্যের ক্যামেরা ভেঙেছো তাকে ক্যামেরাটা কিনে দাও। আচ্ছা, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু প্যাসিভ। আছে আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস অ্যাট দ্য archives and undertake a tour across the city। তাহলে প্রথম কথা আমাদের দেখতে হবে যে অনেকটা বড় সেন্টেন্স, কিন্তু এখানে আমরা সাবজেক্ট আর অবজেক্টটাকে দেখে নেব। আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস। আচ্ছা, এর পরেরটা কিন্তু আর কোনো অবজেক্ট ধরবো না আমরা, কারণ প্রিপোজিশন আছে এখানে। তাহলে আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস, তাহলে এখানে আমরা দ্য রিসোর্সেস হচ্ছে অবজেক্ট। দেখো দ্য রিসোর্সেস প্রত্যেকটাতেই দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো উইলও প্রত্যেকটাতে দেওয়া আছে, তার মানে টেন্স দেখে এটাকে আর আমরা অপশন এলিমিনেট করতে পারবো না। তাহলে এবার পুরো স্ট্রাকচারটা দেখি। বলছে দ্য রিসোর্সেস উইল বি consulted at the archives and a tour across the city will be undertaken। আচ্ছা, এটা একটা দিল। আর একটা বলছে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড at the archive and a tour access across the city undertaken। আচ্ছা, দ্য রিসোর্সেস উইল বি কন্ডাক্টেড বাই আই, এটা তো হবেই না, বাদ চলে গেল। দ্য রিসোর্সেস উইল বি সরি আমি একটু ভুল করছি, কনসাল্টেড আছে, দেখতে ভুল করেছি। দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি অ্যাট দ্য আর্চিভ অ্যান্ড আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডার। এটাও ভুল হবে। কেন ভুল হবে? কারণ দেখো এখানে অবজেক্টটাকে ফার্স্ট ক্লজটার সঙ্গে বসিয়েছি, সেকেন্ডের সঙ্গে নেই। তার মানে আর দ্য রিসোর্স উইল বি কনসাল্টেড বাই মি, মানে আমার দ্বারা এটা কনসাল্ট করা হবে, এটা ঠিক আছে, কিন্তু পরের কাজটা কে করবে? ঠিক আছে, ট্যুরটাকে আন্ডারটেক করবে, এটা কিন্তু অবজেক্ট নেই, তারপরে এটা অন্য কেউ করতে পারে, কিন্তু এখানে দুটোই তো আমি করবো বলছে, তার মানে এটা হবে না। তাহলে পড়ে থাকলো এ আর বি। এবার এ আর বি এর মধ্যে স্লাইড ডিফারেন্স, কারণ এখানে দেখো বলছে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড অ্যাট দ্য archives and a tour across the city will be undertaken। আর এখানে বলছে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড, একই জিনিসে, অ্যান্ড আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি আন্ডারটেকেন। তাহলে এখানে দেখো এখানে উইল বি আছে, এখানে উইল বি নেই, দুবার উইল বি ইউজ হয়েছে, এখানে একবার উইল বি ইউজ হয়েছে। এখানে দেখো স্ট্রাকচারটা দেখে নিই। আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস অ্যাট দ্য আর্চিভস অ্যান্ড আন্ডারটেক, তার মানে সেকেন্ডটায় আমি উইলটা ইউজ করছি। তাহলে যেহেতু এখানে সেকেন্ডটা উইল ইউজ হচ্ছে না, তাহলে এই পার্টে আমার সেকেন্ডের উইলটা লাগবে না, তার মানে বি হবে। নেক্সট বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আচ্ছা, তাহলে বলছে এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার দ্য কজ অফ অ্যাক্সিডেন্ট। তাহলে ডিসকভার মানে খুঁজে বার করা, খুব সহজ, আমরা বলেই থাকি ফাইন্ড আউট। আচ্ছা, নেক্সট মেক ড্যাশ হোয়াইল দ্য সান শাইনস, খুব কমন একটা প্রভার্ব। মেক হে, তাই না? মেক হে মানে ইউটিলাইজ দ্য অপরচুনিটি, যখন তোমার কাছে অপরচুনিটি আছে তখন সেটাকে তুমি কাজে লাগাও। আচ্ছা, এবার দেখো এখানেও বিসিএস এর মতো এখানে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে, এম এন ওপি। আচ্ছা, দেখো এখানে আলোক শুক্লা লেড আ সাকসেসফুল ক্যাম্পেইন টু প্রোটেক্ট দ্য হসদেও aranya forest known as the lungs of Chhattisgarh from coal mining। এটাই করতে হবে, তাই না? ও এম এ পি এন, কারণ আর তো কিছু আসছে না এখানে। অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে এরকম করে পড়তাম, আলোক শুক্লা লেড আ সাকসেসফুল ক্যাম্পেইন নোন অ্যাজ দ্য লাংস অফ ছত্তিশগড়, ঠিক আছে, টু প্রোটেক্ট দ্য হাসদেও আরিয়ান ফরেস্ট ফ্রম কোল মাইনিং, এটা হতে পারতো, কিন্তু দেখো এরকম অপশন কিছু নেই। আর আমার যেটা মনে হয় এখানে হাসদেও অরণ্য ফরেস্ট এটাকেই তোমার লাংস অফ ছত্তিশগড় বলা হয়, ঠিক আছে? আই এম নট শিওর, বাট আমার এখানেই সেন্টেন্স কনস্ট্রাকশন থেকে যেটা মনে হচ্ছে এটাই বলা হয়। জিকে স্টুডেন্টরা যারা জিকে পড়ো তারা ভালো বলতে পারবে। তো স্ট্রাকচার অনুযায়ী এই অপশনটাই আসছে, আর তো কোনো অপশন এখানে ম্যাচ করছে না, তাহলে বি হবে। নেক্সট আসছে দেখো, জেনাস
হেডেড, জেনোসাইডেড মানে যে দুটো হেড, দুমুখ, ঠিক আছে? তার মানে কি, যে দুরকম কথা বলে, মানে ডিসিপটিভ বা হিপোক্রিটিক্যাল, ভণ্ড। আচ্ছা, সীতা ড্যাশ হার মাদার, রিজেম্বলস। আচ্ছা, রিজেম্বলের কথা একটা মনে রাখবে, এখানে কিন্তু আমরা অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিজেম্বল উইথ, ধরো প্রিপোজিশন দিয়ে বলতে ফিল আপ করতে বললো, তখন কিন্তু অনেক সময় রিজেম্বল আমরা উইথ করে দিই। রিজেম্বলের সঙ্গে কিন্তু কোনো প্রিপোজিশন লাগে না, ঠিক আছে? রিজেম্বল যখন অ্যাজ এ ভার্ব ইউজ হচ্ছে তখন কোনো প্রিপোজিশন লাগবে না। আর এটার মানে হচ্ছে টেক আফটার। রিজেম্বল মানে টেক আফটার, টেকের সঙ্গে আফটার হলে রিজেম্বল, বাট রিজেম্বল ওয়ার্ডটার সঙ্গে কোনো প্রিপোজিশন লাগবে না। 23, দ্য মেডিকেল রিপোর্টস গট ড্যাশ অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার। তাহলে এটা আমরা কি করব? গট সোয়াপড মানে এক্সচেঞ্জ হয়ে গেছে, হয়তো পাল্টাপাল্টি হয়ে গেছে আর কি। নেক্সট, অ্যাফার্মেটিভ করতে হবে। দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার, মানে আর নট আনলাইক মানে কি, দে আর, দে লুক অ্যালাইক বা দে লাইক ইচ, মানে দে আর লাইক ইচ আদার হবে। আচ্ছা, এবার দেখো, দ্য টু ব্রাদার্স লাইক ইচ আদার, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার, নো টু ব্রাদার হবে না, টু ব্রাদার্স দে লুক হবে না, এই দুটো বাদ দিলাম। তাহলে এ আর বি, কিন্তু এ আর বি এর মধ্যে ডিফারেন্স আছে কি, একটা দেখো ভার্বের ইউজের জন্য মিনিং পাল্টে যাচ্ছে। আমি যদি বলি দ্য টু ব্রাদার্স লাইক ইচ আদার, তার মানে দুই ভাই দুজনকে খুব পছন্দ করে। আর দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার, তার মানে হচ্ছে তারা দুজন দুজনের মতো, মানে একে অপরকে প্রায় মানে রিজেম্বল আর কি, একই রকম দেখতে, পছন্দের ব্যাপারটা আসছে না। তাহলে এখানে কোয়েশ্চেনে কি বলছে, দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার, ডিসলাইক কিন্তু বলেনি, মনে রাখবে। আমি যদি বলতাম দ্য টু ব্রাদার্স ডু নট ডিসলাইক ইচ আদার, তখন আমরা বলতে পারতাম দ্য টু ব্রাদার্স লাইক ইচ আদার, কিন্তু এখানে আনলাইক মানে হচ্ছে আলাদা নয়, মানে দুজনকে একই দেখতে বা একই রকম। তাহলে আমরা অপশন বি করব। দ্য ড্যাশ কুকড বাই হিম 24, ফুডকে আমরা জেনারেলি প্লুরাল করি না, ফুড ওয়াজ হবে, দ্য ফুড ওয়াজ কুকড। কনসিডারিং এর তোমার ইডিয়াম হচ্ছে ইন ভিউ অফ, ইন লিউ অফ মানে পরিবর্তে, ইনস্টিড অফ। 25, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। বলছে দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ শার্ট, তাহলে লিস্ট হচ্ছে লিটল, লেস, লিস্ট সুপারলেটিভে আছে, তাহলে এর কম্পারেটিভ হচ্ছে লিটল, এই লেস হবে। তাহলে লেস কোথায় আছে দেখো, দিস শার্ট ইজ নট সো এক্সপেন্সিভ হবে না, দিস শার্ট ইজ লিটল, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, দিস এটা হবে। পড়ে থাকলো দেখো একটাই, অপশন এলিমিনেট করে আনসার হয়ে যাবে, এটা আর আলাদাভাবে কিছু করার দরকারই নেই। নেক্সট, fill in the blanks preposition দিয়ে, we will let you know about the process dash due course, in due course, আচ্ছা, in due course। আচ্ছা, তাহলে এখানে থার্ড সেশনের 30টা কোয়েশ্চেনের আনসার আমি এক্সপ্লেন করে দিলাম, যেগুলো যেগুলো এক্সপ্লেনেশনের দরকার ছিল বলে দিলাম। তোমরা একবার দেখে নেবে, যাদের এই শিফটে যে এটা ছিল আর কি, পেপারটা ছিল, তারা একটু মিলিয়ে নেবে, আর যাদের ছিল না তারাও প্র্যাকটিস করবে, কারণ কোয়েশ্চেন রিপিট হতেই পারে আপকামিং এক্সামগুলোতে। আর এবারে কোয়েশ্চেনগুলো বেশ স্ট্যান্ডার্ড এবং সুন্দর কোয়েশ্চেন করা হয়েছে, মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন, যাতে স্টুডেন্ট আবার গ্রামারের ওপর জোর দেয়, তার জন্যই কিন্তু এই ধরনের কোয়েশ্চেন করা হচ্ছে। তো গ্রামারটা সবাইকে বলবো ভালো করে পড়ো, আর কোনো ডাউট থাকলে এই ভিডিওতে কোয়েশ্চেনগুলোর উপর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।